শুভকামনা এবং ভালোবাসা। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ক্ষুধা লেগেছে? এখন তো ক্ষুধার টাইম, তাই না? কোনো কথা বলা যাবে না। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় কি? জলবায়ু এবং পরিবেশ বিপর্যয়ে যে গাছের ভূমিকা সেটা নিয়ে। ঠিক আছে? আমরা ঢাকা থেকে এসেছি শুধু আপনাদের জন্য, আমাদের বাংলাদেশের জন্য, আমাদের সমাজের জন্য এবং আমাদের জীবন বাঁচার জন্য কি করণীয় সেই বিষয়। প্রথমে আমি জানতে চাচ্ছি, গত বছর আমরা যে এখানে সেমিনার করেছি এবং গাছ রোপণ করেছি, ওই সময় কে কে উপস্থিত ছিলেন? আমাকে কেউ চিনেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনারা সবাই নতুন, তাই তো? আমি সম্ভবত এই কলেজে এবার নিয়ে 3বার আমরা এই কর্মসূচি পালন করছি। এর মূল যে সহযোগিতা বলবো বা আপ্যায়ন বলবো, আমাদের প্রিয় মানুষ, অত্র এলাকার অনেক ভালো শিক্ষিত একজন মানুষ, যিনি আমাদের জ্ঞান আসলে অনেক ওনার যদি উদ্যোগ না থাকতো তাহলে কিন্তু এই সেমিনারটি আমাদের করা সম্ভব হতো না। এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে এরকম অধ্যক্ষ প্রতিদিন কলেজে থাকা উচিত বলে আমি মনে করি। কারণ এই শিক্ষাটি বা এই সেমিনারটি আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য, ঠিক না? কারণ আমরা আমাদের যে জীবন বাঁচার জন্য গাছের কোনো বিকল্প নেই, আছে? আপনি কি মনে করেন গাছ ছাড়া আপনি চলতে পারবেন? আপনি খেতে আমরা যা খাচ্ছি সেটা হলো গাছ থেকে খাচ্ছি না? আমরা যা নিঃশ্বাস নিচ্ছি বেঁচে থাকার জন্য সেটা আমরা গাছ থেকে নিচ্ছি, ঠিক না? আমরা যদি কোনো দুঃখ কষ্টে পড়ি তাহলে আমরা গাছের তলায় গিয়ে বা গাছের নিচে গিয়ে আমরা কিছুটা চিন্তা করতে হয়, তাই না? আমরা যখন আনন্দ ভোগ করি বা আনন্দ উৎসব করি, পিকনিক করি, বনভোজন করি, ঘুরতে যাই, সেটাও আমরা গাছের সাথে করি, তাই না? তাহলে গাছকে আপনি কিভাবে এড়িয়ে যাবেন? সুযোগ আছে? বলেন, কোনো সুযোগ আছে? অতএব আমরা আমাদের জীবন চলার জন্য গাছের কোনো বিকল্প নাই। এই জন্যে আপনাদেরকে বোঝাবার জন্য, আপনাদেরকে জানানোর জন্য, যদি আপনারা জানেন তারপর আমাদের একটা কর্মসূচি সারা বাংলাদেশ ব্যাপী আমরা 2000 সাল থেকে আমাদের ফাউন্ডেশন এই কাজগুলো করে আসছে। মূলত কিভাবে আমরা আমাদের দেশকে জলবায়ু এবং পরিবেশ বিপর্যয় থেকে আমরা রক্ষা করতে পারি। যদিও আমি মনে করি এই নরসিংদী হচ্ছে এমন একটি এলাকা, আমরা যদিও জানি যে নরসিংদী হচ্ছে সবজি উৎপাদনের ভিতরে অন্যতম একটি জেলা। শুধু সবজি নয়, এখানে হরেক রকমের ফল পাওয়া যায়। শুধু ফল নয়, এই নরসিংদীতে লটকন নামে একটি ফল আছে, আপনি চিনেন? লটকনের রাজধানী হচ্ছে কোনটা? নরসিংদী। নরসিংদীর আরো ইতিহাস আছে। এই নরসিংদী নিয়ে আপনারা কিন্তু গবেষণা করেন না, জানেন না। ওয়ারি বটেশ্বর চিনেন আপনারা? আপনারা জানেন না যে ওয়ারি বটেশ্বর 2500 থেকে 3000 বছরের পুরনো একটি সভ্যতা ছিল। সেই সভ্যতার মানুষগুলো কিভাবে বসবাস করেছে, কিভাবে তাদের জীবন যাপন করেছে, সেখানে কিন্তু সেই ইতিহাসে পাওয়া যায় যে তারা কত সভ্য ছিল। অতএব আপনারা যেমন সভ্য জাতি, আপনারা যেমন ফলের বিশাল ফল উৎপাদনকারী একটি জেলা হিসাবে স্বীকৃত, ঠিক তেমনি সবজি উৎপাদনে আপনারা অনেক স্বীকৃত। অতএব আপনারা একটা শ্রেষ্ঠ জেলা বলবো আমি। নরসিংদী হচ্ছে কি এমন একটি শ্রেষ্ঠ জেলা, তাহলে কি আপনারা গর্ববোধ করেন না? কিন্তু এই নরসিংদীতে কিন্তু গাছের কোনো অভাব নেই, অনেক গাছ আছে। তারপরে কেন আমরা এখানে এই সেমিনার আয়োজন করছি? কারণ আপনাদের দেখে দেখে যদি আরেকটি কলেজ, আরেকটি সমাজ, আরেকটি এলাকা যদি আপনার পরিবর্তন হয়, তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু জলবায়ু এবং পরিবেশ বিপর্যয় থেকে রক্ষা পাবে না। কিন্তু আমি মনে করি যে আমাদের যতটুকু প্রয়োজন আছে, আমাদের গাছের যতটুকু প্রয়োজন আছে, সেই গাছ এখনো পরিপূর্ণ হয়নি। আমাদের অনেক গাছ লাগাতে হবে, আমাদের অনেক গাছের প্রয়োজন আছে। সেই জন্যই আমি মনে করি যে আপনারা আন্দোলন করে তুলুন প্রতিটি পরিবারে যে কিভাবে আমরা গাছের সমারোহ করতে পারি। আমরা যে বৃক্ষ মানে গাছ, ধান গাছ না, ওটা একটা গাছ, গম গাছ সেটা একটা গাছ, ভুট্টা গাছ সেটা একটা গাছ, আমরা কাঁঠাল গাছ সেটা একটা গাছ। অতএব সবগুলো গাছে আমরা ওষুধ খাচ্ছি, ওষুধ কিন্তু গাছ থেকে হয়। অতএব আমরা যে কোনো ভাবে হোক ফলজ, বনজ এবং ঔষধি গাছ আমরা রোপণ করব। অন্তত 2টা গাছ আমরা চেষ্টা করি যে লাগানোর জন্য, ঠিক আছে? আমাদের একটা স্লোগান ছিল এই বছর, সবুজে গর্ব দেশ, 2 হাতে 2টি গাছ।
যেহেতু সবুজ পাহাড় কলেজ, এই সবুজ পাহাড় থেকে আমি মনে করি যে আপনারা একটা আন্দোলন শুরু করেন যে কিভাবে আমরা আমাদের দেশকে গাছে গাছে পরিপূর্ণ করব। আরেকটি বিষয় আমি বলি, গাছের সাথে আমাদের পরিবেশের কথা বলা আছে। তো পরিবেশ কিন্তু কাকে বলে আপনারা সবাই জানেন যে পরিবেশ কাকে বলে। সেই পরিবেশের সাথে যদি আমি বলি যে আজকে আপনাদের দেশে কি রাসেল ভাইপারের নাম শুনেছেন? সবাই শুনেছেন? কেউ দেখেছেন? কেউ দেখেননি? তাহলে অপেক্ষা করে হয়তো দেখতে পাবেন। রাসেল ভাইপার একটি সাপ, আজকে কিন্তু সব জায়গায় এটা মানে দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে, এরকম শোনা যাচ্ছে, তাই না? কেন? এই দায়টা কিন্তু আমাদের। সাপ যেখানে থাকবে, সাপের আশ্রয় যেখানে, সেই জায়গাগুলো আমরা নষ্ট করে ফেলেছি। এই নরসিংদী এলাকায় বড় বড় টিলা ছিল, আপনারা জানেন না? এখানে বড় বড় টিলা ছিল, অনেক বড় বড় গাছ ছিল, অনেক জীব জন্তু ছিল, সব হারিয়ে গেছে। কারণ জনগণ বেড়ে গেছে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বিভিন্নভাবে এগুলো নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন যা আছে এগুলোকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমাদেরকে সেই জীব বৈচিত্র্য রক্ষা করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। অর্থাৎ আমাদের প্রাণীগুলোকে মেরে ফেললে যে সমাধান হবে তা না, কিন্তু প্রতিটি প্রাণী, প্রতিটি জলে স্থলে উপরে যাই কিছু বলেন, সব প্রাণীগুলো আল্লাহ পাক মানুষের কল্যাণে কিন্তু দিয়েছে, তাই না? তো এই জন্য আমরা প্রাণীকে হত্যা না করি, কারণ ওটা কিন্তু আমাদের পরিবেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, আজকে আমাদের সেমিনার হচ্ছে কি বলুন, একটি গাছ গাছ এবং পরিবেশ বিপর্যয়ের মধ্যে গাছের ভূমিকা কি, ঠিক আছে? অতএব আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। একটি গাছ সারা জীবনের বন্ধু। কি বন্ধু? কথাটা কি সত্যি না মিথ্যা?